খুলনায় আদালতে হাজিরা দিতে এসে দুর্বৃত্তের গুলিতে 2 জন নিহত হয়েছে। দুপুরে মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে এই হামলা হয়। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে 2 পক্ষে 3 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও গোপালগঞ্জে হত্যা করা হয়েছে আরও 2 জনকে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। জামিনে থাকা 2 জন আসামি হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে গুলিবিদ্ধ হয়ে 2 জন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় 2 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় তাদের। প্রথম গুলির আওয়াজ, তারপর আছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। 2 জনের আপনার জামিন হয়ে গেছে, ওরা রাস্তায় আসছে, এর ভিতরে 2টা গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে আইল্যান্ডের পরে। নিহত রাজন ও হাসিব একাধিক মামলার আসামি এবং শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। রাজন মারা গেছে, সে তো আপনারা জানেন যে খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য রাজনের নামে ইতিমধ্যে 6টা মামলা আছে। কিভাবে ঘটছে এটা আমরা আসলে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। এদিকে 18 শতক জমি নিয়ে পূর্ব বিরোধে কুড়িগ্রামের নাগেশ্বরীর চিলাখানায় দুপক্ষের সংঘর্ষ বাধে। এতে নারী সহ উভয় পক্ষের 3 জন নিহত হন। নিহতরা হলেন মানিক মুন্সির ছেলে এরশাদ আলী ও বোন কুলসুম বেগম। অপরজন স্থানীয় আলতাফ হোসেন। 2 ভাইয়ে 8 শতক দখল করে নিছে। নিখোঁজের 21 দিন পর গোপালগঞ্জের একটি কবরস্থান থেকে মাটি চাপা অবস্থায় মোবাইল ব্যবসায়ী মিজান মোল্লার গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল আসামি জাহিদকে গ্রেফতার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তোজাম্মেল হক নামে এক পাহারাদারের চোখ উপড়ে হত্যা করা হয়েছে। উপজেলার মুসলিমপুর গ্রামে পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, RTV।